বিশ্বাসকে দিবেন। রাধেশ্যাম বিশ্বাস 5 বছর সাংসদ ছিল, আর পরিমল বাবু একটা আশা রাজ্যের মন্ত্রী, লড়াইয়ের বাইরে উনি পাই রাখেন। আপনাদের এখানে এসছেন নাকি পরিমল বাবু? এই যে এখানে এনআরইজিএস এর যে স্ক্যাম হলো, কি হয়েছিল কিনা সব গল্প করে টাকা ভুল, কে বলেছে, কার সরকার, কার পঞ্চায়েত, ভুলবেন না 26 তারিখ, ভুলবেন না 26 তারিখ। যারা ভ্রষ্টাচার নিয়ে বড় বড় ভাষণ দেয় ওদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে বিজেপি থেকে বড় ভ্রষ্টাচার দল এই দেশের ইতিহাসে নেই। একটা ছোট্ট কথা বলতে চাই, যখন আমার বাবা মন্ত্রী ছিলেন, যখন ডিসি অফিসে চাকরি আসতো বা মেডিকেল কলেজে চাকরি আসতো, আমি দেখতাম যে আমার বাবা একটা আবেদন রাখতেন যে 10টা চাকরি থাকলে বড়াকে ছেলে মেয়েদের চাকরি পায়। 2 জন হিন্দু, 2 জন মুসলমান, 2 জন বাঙালি, 2 জন ট্রাইবাল। রানাবাবু যখন চাকরি দিতেন, বড়াকে ছেলে মেয়েদের চাকরি দিতেন। উনি যখন স্টিল মিনিস্টার ছিলেন, 180টা চাকরি উনি স্টিল অথরিটি ইন্ডিয়াতে দিয়েছিলেন। সব চাকরি নর্মাল মানুষকে দিয়েছিলেন। আমরা তো সবাই শিক্ষা চাই, কেউ পড়তে যায়, কেউ হাসপাতালে যায়। আপনারা কি ডিসি অফিস দেশ হইতো বা আপনারা মেডিকেল কলেজ দেশ হইতো? আমি আজকে এই সভাতে চ্যালেঞ্জ করলাম বিজেপিকে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে গোলাপের একজন ছেলে বা মেয়ের চাকরি হয়, আমাদের চাকরি হয়নি। আর হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছিল যে বরাকের সব সরকারি চাকরি বরাকের ছেলেমেয়েরা পাবে। প্রত্যেকের ঘরে মেট্রিক পাস ছেলে মেয়ে আছে, প্রত্যেকের ঘরে হায়ার সেকেন্ডারি পাস ছেলে মেয়ে আছে, গ্রাজুয়েট ছেলে মেয়ে আছে, কিন্তু বরাকের ছেলে মেয়েদের চাকরি নেই। কেন এই বলছে না? কারণ আমাদের ভাষা বাংলা, কি হিন্দু কি মুসলমান, আমাদের ভাষা বাংলা। আর আমি মাইনরিটি কমিউনিটির মানুষকে বলতে চাই, ওরা বিভাজন করতে করতে এখন নতুন বিভাজন কি বলছি, কালকে দেখবেন পত্রিকা খাইব, আমি টেস্টিং করছি যে আমরা 150 বছর থেকে থাকি। আর আমার বাবা, আমার বাপদাদা